নামাজ সংক্রান্ত কয়েকটি হাদিস যা না জানলেই নয়। পার্ট 2। 4। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে, নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, ইকামত শুনিয়া ছুটাছুটি করিয়া আসিবে না, শান্তি শৃঙ্খলা ও গাম্ভীর্যের সহিত নামাজে আসিবে, ইমামের সঙ্গে যতটুকু পাইবে পড়িবে, আর যাহা ছুটিয়া গিয়াছে উহা পরে পূরণ করিবে। অবশ্য ইকামতের পূর্বেই জামাতস্থলে উপস্থিত থাকা চাই। বুখারী শরীফ, হাদিস নং 388। 5। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে, নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শপথ করিয়া বলেন, আমার এরূপ ইচ্ছা হয় যে আজানের পর কাহাকেও ইমাম বানাইয়া নামাজ আরম্ভ করিবার আদেশ দেই, এবং আমি ওই সমস্ত লোকেদের বাড়ি খুঁজিয়া বাহির করি যাহারা নামাজের জামাতে শরিক হইয়া নাই, এবং কাহারও দ্বারা জ্বালানি কাঠ আনাইয়া ওই ব্যক্তিগণ ঘরে থাকা অবস্থায় তাহাদের বাড়ি ঘরে আগুন লাগাইয়া দেই। হজরত রাসূল আল্লাহ ক্ষোভ প্রকাশ করিয়া বলেন, খোদা কসম, বহু লোক এখনও আছে যে সামান্য কিছু শিরনি পাওয়ার আশা থাকিলেও তাহারা রাত্রিকালে ঈশার সময়েও মসজিদে আসিতে কুণ্ঠিত হয় না, কিন্তু জামাতের প্রতি ততটুকু আকৃষ্টও হয় না। বুখারী শরীফ, হাদিস নং 392। 6। আব্দুল্লাহ ইবনে রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, জামাতের নামাজ একাকী নামাজ অপেক্ষা 27 গুণ বেশি সওয়াব রাখে। বুখারী শরীফ, হাদিস নং 392।